আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের ভাইরাল একটি টপিক ডালগোনা কফি। যদিও আমি আজকে ডালগোনা কফির রেসিপি নিয়ে আসিনি, শেয়ার করব ডালগোনা কেক। আশা করব আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডালগোনা কেকটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ কতটুকু পরিমাণে লাগছে চলুন এক নজরে দেখে নিচ্ছি। চলুন আমরা ডালগোনা স্পঞ্জ কেকটা তৈরি করে ফেলি। প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে মেপে নিচ্ছি, আর আমি মুখে উপকরণের মাপগুলো বলছি না, কারণ রেসিপির শুরুতেই কিন্তু আমি লিখে দিয়েছিলাম। ময়দা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার একত্রে চেলে নিলাম। অবশ্যই বেকারি জিনিসের যে কোনো শুকনো উপকরণ চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিলাম এবং ইলেকট্রিক বিটারের একদম মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাদা একটা ভাব হয়ে আসছে। যখন দেখবেন একটু সাদাটে ভাব হয়ে এসেছে তখন ধীরে ধীরে চিনি অ্যাড করতে হবে। আমি আবারও রিপিট করছি, সমস্ত কিছুর নাম এবং মেজারমেন্ট কিন্তু রেসিপির শুরুতেই আমি লিখে দিয়েছি। চেষ্টা করবেন চিনিটাকে একবারে না দিয়ে ধাপে ধাপে 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নিতে, আর বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়ামে দিয়ে রাখতে হবে। কিছু সময় বিট করার পর যখন দেখবেন চিনির দানাটা কিছুটা গলে গিয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি কফি। ডালগোনা কেক কিংবা ডালগোনা কফির প্রধান উপকরণ হচ্ছে কফি, অর্থাৎ ডালগোনা কফিতে তো কফি লাগবেই, আর ডালগোনা কেকেও কিন্তু কফির একটা স্ট্রং ফ্লেভার দিতে হবে, তার জন্য আমি কফি দিয়ে দিলাম। তো বিট করতে করতে একটু লক্ষ্য করতে হবে আপনার মোটামুটি ডিমের ম্যারাংটা স্টিপ পিক হলো কিনা। আর আমি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস বলে থাকি এবং দেখিয়েও থাকি, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো একটা সংখ্যা লিখবেন অথবা ড্রপ আকারে ডিমের ম্যারাংটাকে উঁচু থেকে নিচের দিকে ফেললে কিছুক্ষণ স্থায়ী থেকে তারপর দেবে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বিট করতে হবে। তো আমাদের ডিমের ম্যারাংটা একদম পারফেক্টভাবে তৈরি। এবার যে শুকনো উপকরণগুলোকে আমরা একবার চেলে রেখেছিলাম সেগুলোকে আবারও 2 ধাপে চেলে মিক্স করতে হবে। এতে করে আপনার কেকের সফটনেস ভাবটা অনেক বেশি ভালো আসবে। ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, হ্যান্ড হুইস্কের সাহায্যে একদম ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে। অবশ্যই ডিমের ম্যারাঙে শুকনো উপকরণ দিয়ে তাড়াহুড়া করে মেশানো যাবে না কিংবা উল্টাপাল্টা মিক্সিং করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলে গিয়ে আবার চুপসে যাবে। পরবর্তী ধাপের ময়দার মিক্সিংটা আমরা দিয়ে দিলাম এবং অবশ্যই চেলে ইউজ করেছি। আবারও একই প্রসেসে ডিমের ম্যারাঙের সঙ্গে মিক্স করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1 চা চামচ পরিমাণ। এতে করে আপনার কেকটা ফুলে উঠে আবার চুপসে যাওয়ার সম্ভাবনা একদম থাকবে না, আর কেকের সফটনেস ভাবটা অনেক বেশি ভালো আসবে। এরই মাঝে আমাদের ডালগোনা স্পঞ্জ কেকের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে আমরা মোল্ডে ঢেলে ফেলি। আজকের কেকটাকে তৈরি করার জন্য আমি 7 ইঞ্চি রাউন্ড একটা কেক প্যান নিয়েছি। আমি সবসময় একটু ফ্ল্যাট কেক করতে বেশি পছন্দ করি। আপনারা একই রেসিপিতে 6 ইঞ্চি কেক প্যানও করতে পারবেন, তবে সেটা একটু উঁচু হবে। কেকটাকে আমি আজকে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে একদম মিডিল থেকে 1 তাক নিচে দিয়ে বেক করব 25 থেকে 30 মিনিটের জন্য। ওভেনের ধরন, টাইম, টেম্পারেচার অনুযায়ী কারো কিছুটা কম কিংবা কিছুটা সময় বেশিও লাগতে পারে। কেকটা বেক হওয়ার সাথে সাথেই ওভেন থেকে বের না করে 5 মিনিট পরে বের করে নিয়েছি এবং এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে দেখবেন উপরের সারফেসটা অনেকটাই সফটভাবে পরিণত হবে। যখন দেখবেন কেকের বেসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন ডিমোল্ড করতে হবে, কারণ স্পঞ্জ কেকগুলো অনেক সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। আপনি যদি গরম অবস্থায় ডিমোল্ড করতে যান অনেক সময় কেকের শেপটা নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। পার্চমেন্ট পেপারটা তুলে নিলাম। তো আমাদের ডালগোনা স্পঞ্জ রেডি। এবার চলে যাচ্ছি ডালগোনা ক্যান্ডি তৈরিতে। চুলার একদম মিডিয়াম হিটে আমি 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। অবশ্যই আস্তদানা চিনি ব্যবহার করতে হবে। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ নর্মাল পানি। চুলার মিডিয়াম হিটে এটাকে নেড়ে চেড়ে একদম ক্যারামেল করে ফেলবো। আপনারা যখন পুডিং করার সময় ক্যারামেল করেন ঠিক তেমনটা করতে হবে, তবে চুলার হিটটা একদম লোতে রেখে করতে হবে। কোনো ক্রমেই যেন ক্যারামেলটা পুড়ে না যায় এবং কোনো প্রকারের ধোঁয়ার সৃষ্টি না হয়। যখন দেখবেন ক্যারামেল থেকে ধোঁয়া উঠে গেছে তখন মনে করতে হবে এই ক্যারামেলটা দিয়ে আপনি কাজ করলে আপনার জিনিসটা খেতে ভালো হবে না। নামানোর কয়েক সেকেন্ড পরে আমি বেকিং সোডা দিয়ে দিলাম।
বেকিং সোডাটা দেওয়ার পরে অনবরত নেড়ে দিতে হবে। দেখবেন একটু ফুলে উঠবে, তৎক্ষণাৎ আপনাকে অতি দ্রুততার সাথে এটাকে পার্চমেন্ট পেপার অথবা বেকিং পেপারের উপর ঢেলে দিতে হবে। ডালগোনা ক্যান্ডি করার জন্য আমি একটি চামচের মাথা দিয়ে খুব ভালো মতো একটি গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন মোটামুটি একটু গোল শেপ করে দিতে। আর কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যান্ডিগুলো জমাট বেঁধে যাবে। আমি 4 থেকে 5টা গোল টাইপের একটু করে নিয়েছি এবং একটি কৌটার মুখ দিয়ে খুব ভালো মতো প্রেস করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি যে কোনো কিছু থাকলে, যদি প্রেস করার মতো হয়ে থাকে, যে কোনো কিছু দিয়েই প্রেস করা যাবে। আর বাদবাকি যেই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম শক্ত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এরই মাঝে ডালগোনা ক্যান্ডিটাও তৈরি হয়ে গেল। এই অংশটা 15 থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিলেই দেখবেন এরকম একদম শক্ত ক্রাঞ্চি টাইপের হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব পাউডার ফর্ম করার জন্য। তো ফিরে আসছি একটু পরে। ডালগোনা কেকের মধ্যে আমরা যে সুগার সিরাপটা ইউজ করব, ডালগোনা সুগার সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ ডালগোনা পাউডার নিয়েছি। এবার চলে যাচ্ছি ডালগোনা ক্রিম তৈরিতে। একটা মিক্সিং বলে একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 1 কাপ থেকে কিছুটা কম। বরফ ঠান্ডা হুইপ ক্রিমটাকে এবার আমরা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসছে। যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে তখন যে ডালগোনা পাউডারটা আমরা তৈরি করেছিলাম সেটাকে একটু একটু করে দিতে থাকবো আর বিট করতে থাকবো। আসলে ভিডিও করছিলাম, বাতাসে অনেকক্ষণ ডালগোনা পাউডারটা ছিল, এর জন্য একটু চিউই টাইপের হয়ে গেছে। সমস্যা নেই, এটাকে বিট করলেও কিন্তু আপনাদের ক্রিমটা হবে। দিয়ে দিলাম কফি 1/4 চা চামচ পরিমাণ। এবারে খুব ভালো মতো ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা পারফেক্ট স্টিপ পিকে পরিণত হচ্ছে। হুইপ ক্রিমের A to Z ভিডিও রেসিপি যারা মিস করে গিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে রাখবো। খুব ভালো মতো স্টিপ পিক করে নিচ্ছি, কারণ হুইপ ক্রিমটা যদি ভালো মতো বিট না করেন আপনার ক্রিমটা কিন্তু গলতে শুরু করবে। চলে যাচ্ছি স্পঞ্জ কেক ডেকোরেশনে। একটা কেক বোর্ডে সামান্য একটু ক্রিম দিয়ে নিলাম, এতে করে আপনার কেকটা নড়াচড়া কম করবে। ডালগোনা স্পঞ্জটা আমি অফলাইনে খুব ভালো মতো স্লাইস করে নিয়েছি, আর আমি 2টা স্লাইস করেছি। আপনারা চাইলে 3টা অথবা 4টা স্লাইসও করতে পারেন, তবে সেগুলো কিন্তু তুলনামূলক বেশি পাতলা হয়ে যাবে। প্রত্যেকটা স্লাইসে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, যেটা আমি ডালগোনা পাউডার দিয়ে তৈরি করেছিলাম। আর স্পঞ্জ কেকে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশিই লাগে। পাইপিং ব্যাগে ক্রিমটাকে নিয়ে বরাবরের মতনই লাইন টেনে নিচ্ছি, এতে করে আপনার ক্রিমের ওয়েস্টেজ কম হবে। খুবই অল্প ক্রিমে আপনার কেকটা কভার হয়ে যাবে। প্যালেট নাইফের সাহায্যে চেষ্টা করছি একটু সমান করে দিতে। এবার যে ডালগোনা পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আবারও 1 লেয়ারের স্পঞ্জ দিয়ে দিলাম। খুব ভালো মতো প্রেস করে দিতে হবে যাতে করে ক্রিমের সাথে খুব ভালো মতো সেট হয়ে থাকে। 4 সাইড দিয়ে চেষ্টা করবেন প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলোকে একটু বসিয়ে দিতে। তারপর আমরা আবারও পাইপিং ব্যাগে ক্রিমটাকে নিয়ে চারপাশে খুব ভালো মতো লাইন টেনে নেব। এতে করে আপনার কেক বোর্ডটাও নষ্ট হবে না, আবার ক্রিমের পরিমাণটাও অনেক বেশি কম লাগবে। উপর দিয়েও আবারও লাইন টেনে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা যে যেভাবে সুবিধা মনে করবেন সে সেভাবেই করবেন। প্যালেট নাইফ দিয়ে চারপাশের ক্রিমটাকে আমি একটু বসিয়ে দিচ্ছি। এতে করে আপনি যখন স্ক্র্যাপার দিয়ে ক্রিমটাকে টানবেন তখন দেখতে পারবেন ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে। উপর দিয়েও প্যালেট নাইফ দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি। আর ডেকোরেশনের কাজ কিন্তু একদিনে হবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তারপরেই পারফেক্ট ফিনিশিং আনতে পারবেন। স্ক্র্যাপার নিয়ে ক্রিমটাকে খুব ভালো মতো টেনে নিচ্ছি, এতে করে 4 সাইডে সুন্দর একটা ফিনিশিং আসবে। যে উপরের সাইডটা একটু এবড়ো থেবড়ো আছে, আমরা চেষ্টা করব প্যালেট নাইফ দিয়ে একটু টেনে টেনে সমান করে দিতে। আর উপর দিয়ে যেহেতু আমরা হালকা একটু ফ্লোরাল ডিজাইন করব, অতটা ফিনিশিং আনার কোনোই দরকার নেই। তারপরও চেষ্টা করবেন যেন দেখতে সুন্দর লাগে, ভালো মতো একটু ফিনিশিং আনতে। কেকের 4 সাইড দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন আনতে আমি যে ব্রেড নাইফটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে একটু টেনে নিলাম, তাতে করে দেখতেই পাচ্ছেন 4 সাইডে খুব ভালো একটা লাইনের মতো দাগ এসেছে।
এবার আমি একটি নজেল দিয়ে অর্ধ ফুল করে কিছু ডিজাইন করে নিলাম। আর যে ডালগোনা পাউডারটা ছিল সেটাও কেকের 4 সাইডে লাগিয়ে দিচ্ছি। এতে করে আপনার কেকের লুকটাই বদলে যাবে। 4 সাইড দিয়ে খুব ভালো মতো ডালগোনা পাউডারটাকে দিয়ে দিতে হবে। আর এটা টোটালি অপশনাল। ওই যে বললাম, যে যেমনভাবে ডেকোরেশন করতে চাইবেন তেমনভাবেই ডেকোরেশন করতে পারবেন। কেকের উপর সাইডটাও আমি কিছু ডালগোনা পাউডার দিয়ে দিলাম এবং কেকের উপরিভাগে আমি সেই ডালগোনা ক্যান্ডিগুলো বসিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের রান্না অথবা বেকিং অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের ফেসবুক গ্রুপের ছবি সহ শেয়ার করতে পারেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।